দেবরাজের সম্পত্তি, না এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে, এই সবই তদন্ত হওয়া উচিত। যাহাই দেবরাজ তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই মমতা। আসতে হবে সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন। কোনো ন্যায্য কারণে অ্যারেস্ট হয় বা তার কোনো অপরাধ থাকে, সেই অ্যারেস্টকে আমরা কেউ কন্ট্রাডিক্ট করতে যাব না, এই নিয়ে কোনো কথা হবে না। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। গ্রেফতার হওয়ার আগে গত কয়েকদিনে গোটা দেশটা ঘুরে এসেছিল দেবরাজ চক্রবর্তী, ঠিকই বলছি, ভারত দর্শন করে ফেলেছিল সে। 15ই জুন সল্টলেকের করুণাময়ী থেকে বাসে চেপেছিল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 1 জুলাই মানে গত বুধবার সন্ধ্যায় পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দারুণ ঘনিষ্ঠ এই দেবরাজ ধরা পড়ে যায় পুলিশের হাতে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং বিধাননগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে নিয়ে আসে। মাঝের এই 15টা দিন 6টি রাজ্যে ঘুরেছে দেবরাজ, বলা ভালো পালিয়ে বেরিয়েছে। সল্টলেকের করুণাময়ী থেকে বাসে চেপে কালিম্পং, সেখান থেকে ওড়িশা, ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে কেরালা মানে কেরালাম এখন যে রাজ্যকে বলা হয় কেরালাম, কেরালাম থেকে অন্ধ্রপ্রদেশ, আবার ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিল সে। কখনো ট্রেনে চেপেছে, কখনো বাসে। পরিচয়পত্র যাতে ব্যবহার করতে না হয়, ছোট ছোট হোটেলে থাকছিল কোটিপতি দেবরাজ। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতে নিজের মোবাইল ফোনটিও সে বন্ধ রেখেছিল। ইন্টারনেট কলে পরিবারের সঙ্গে কথা বলতো। এত সাবধানী হয়েও শেষ রক্ষা কিন্তু হয়নি। শেষ পর্যন্ত ফোন সিগন্যাল ট্র্যাক করেই তৃণমূলের এই যুব নেতার গতিবিধি জানতে পেরে যায় পুলিশ। যে বন্ধুর ফোন ব্যবহার করে ইন্টারনেট কল করেছিল সে, তার সূত্র ধরেই দেবরাজের কাছে পৌঁছে যায় পুলিশ। ঝাড়খণ্ডের মুড়ি থেকে গ্রেফতার করা হয় দেবরাজকে। প্রশ্ন হলো, কেন পালিয়ে বেড়াচ্ছিল দেবরাজ? এত ভয়টা কিসে? আদালত অনেককেই রক্ষা কবচ দেয় না, আদালত অনেককেই আগাম জামিন দেয় না, তার জন্য পালিয়ে বেড়াতে হবে কেন যদি কেউ কোনো অন্যায় না করে থাকে? এত বছর রাজনীতি করে পুলিশকে এত ভয়? বদলের বাংলায় পুলিশকে ভয়ের কারণ কি দেবরাজের কৃতকর্ম? দেবরাজ এর নামে নাকি অভিযোগ উঠেছে, তিনি এবং তার স্ত্রীর নামে, যে প্রায় 1300 না 1500 কোটি টাকার মালিক। একটা কাউন্সিলর দেবরাজ, তার কাছে নাকি 1300 কোটি টাকার সম্পত্তি। আপনি কখনো চোখ বুজে ভাবতে পেরেছেন 1300 কোটি টাকা কটা শূন্য হয়? বলতে পারবেন? বলতে পারবেন। ওর মালিকের কাছে যদি কয়লার খাদান থাকে, ওর কাছে একটা পাহাড় থাকবে না? ওর কাছে একটা পাহাড় থাকা উচিত। আমার ইনটিউশন যেটা বলছে, এত টাকা যদি সত্যি এনাদের দুজনের নামে থেকে থাকে, তাহলে এই টাকা শুধুমাত্র ওনাদের দ্বারা রোজগার করা টাকা নয়, এই টাকা তৃণমূলের অন্য কোনো বড় নেতার টাকা এদের নামে রাখা আছে। এবং সেক্ষেত্রে সবথেকে বেশি সম্ভাবনাময় ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দেবরাজ এবং তার স্ত্রী দুজনেই, যিনি প্রাক্তন বিধায়িকা, দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে আমরা জানি মিডিয়া সূত্রে। তাহলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে ঘিরতেই, আরও বেশি করে চক্রব্যূহে প্যাঁচে ফেলতেই কি পুলিশের টার্গেট দেবরাজ? মাথায় পৌঁছতেই কান টানা শুরু হয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, দেবরাজের মতো সুমিতও কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে। দেবরাজ যেমন ছিল, পারেনি বেশি দিন থাকতে, ধরা পড়ে গেছে। সুমিত কিন্তু এখনও গা ঢাকা দিয়ে রয়েছে। সুমিতের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। জমি জালিয়াতি থেকে তোলাবাজি, লোকজনকে চমকানো, এলাকায় একদম ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলা, একাধিক মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। দেবরাজের বিরুদ্ধে তো ছিলই, আছেই। দেবরাজের বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ। আচ্ছা, তোলাবাজি, জমি দখল, সংগঠিত সিন্ডিকেট না চালিয়ে একজন কাউন্সিলর 1300 কোটি সম্পত্তি তৈরি করতে পারে? আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ঠিক নয়,
কিন্তু হঠাৎ করে একজন নেতার নামে একটা পার্টিকুলার ফিগার নিয়ে আলোচনা শুরু হবে কি করে? 1300 কোটি, একটা বিরাট এত বড় রাশি নিয়ে আলোচনা হবে কি করে? যদি কোনো ইন্ডিকেশন না থাকে, যদি কোনো যোগসূত্র না থাকে, সবটাই কি শুধুই মাত্র আলোচনার চর্চা? অভিযোগের সত্য মিথ্যে এগুলো আদালত বিচার করবে, কিন্তু সব যদি মিথ্যে রাজনৈতিক চক্রান্ত হয়েই থাকে, তাহলে আইনের মুখোমুখি হতে এত ভয় কেন পাচ্ছে এই তরুণ নেতা? অভিষেক সিনড্রোম দেখছেন না? পুলিশের কাছে নিজের কণ্ঠ দিতেও কেমন ভয় ভয় দেবরাজের বস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক তো বলেই ফেলেছেন যে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের অযথা হেনস্থা করা হচ্ছে। তিনি অ্যাটলিস্ট এটা বলছেন যে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের, দেবরাজ সুমিতদের কথাই কি তিনি বলতে চেয়েছেন? স্বাভাবিকভাবে সেটাই ধরে নিতে হবে। সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন জিজ্ঞাসাবাদের নামে রাজ্য পুলিশের এসটিএফ সিআইডি হুমকি পর্যন্ত দিচ্ছে। এগুলো হচ্ছে তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সোশ্যাল মিডিয়াতে। জোর করে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা বয়ান রেকর্ড করানোর চেষ্টা চলছে। অভিষেকের দাবি অনুযায়ী 25 জনকে ডেকে পাঠিয়ে মিথ্যা সাক্ষী দিতে চাপ দিচ্ছে পুলিশ। অভিষেকের এই পোস্ট দেখে একটা বিষয় কিন্তু স্পষ্ট, ঘনিষ্ঠ সূত্রেই নানা মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা করছেন অভিষেক। মানে আরও বেশি বেশি করে মামলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেটা তিনি গোপন রাখছেন না। পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে দেবরাজ নিজেই। নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দিয়েছে। কী ছিল তাতে? এভাবে কি পুলিশকে বুদ্ধু বানানো যায়? ডিলিট করে দেওয়া চ্যাট উদ্ধার করতে এখন মরিয়া তদন্তকারীরা, তারা যারা টেকনোক্র্যাট তাদের সাহায্য নিচ্ছেন। প্রয়োজনে ফরেনসিক এক্সপার্টদের সাহায্য নেবে পুলিশ। যাহাই দেবরাজ তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই মমতা। পারিবারিক সম্পত্তি ওদের পরিবারের ব্যাপার, তৃণমূল পরিবারের সম্পত্তি। কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে, এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চাইতো। এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত। দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। পুলিশও কি এই সূত্র ধরেই এগোচ্ছে? কাটমানির 70-30 বখরা সুকান্ত মজুমদার যাকে নৈবেদ্য বলছেন, তার জন্যই এবার দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সিকে মুখোমুখি মানে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা তদন্তকারীরা ভাবছেন বলে সূত্রের খবর। দেবরাজের 1300 কোটি টাকার সম্পত্তি যৌথ মালিকানায় স্ত্রী অদিতির নাম রয়েছে। বৃহস্পতিবার ঘণ্টা 6 অদিতিকে জিজ্ঞাসাবাদও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবরাজের আর্থিক লেনদেনের বিষয়ে কতটা জানতেন তার স্ত্রী অদিতি, যিনি একসময় বিধায়ক ছিলেন? দেবরাজ তার অসৎ রোজগারের ভাগিদার করেছেন স্ত্রীকে, নাকি তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি নিজেও দু হাতে কোটি কোটি টাকা বেআইনিভাবে উপার্জন করেছেন? সবকটাই হচ্ছে তদন্ত সাপেক্ষ। শুধু একজন বিধায়ক বা সঙ্গীত শিল্পী কোটি কোটি টাকা, এত কোটি টাকা রোজগার করা কি সম্ভব? যদি অদিতি মুন্সির সৎ পথের উপার্জন হয়, সেখানেও বড় প্রশ্ন, নির্বাচনী হলফনামায় কেন তথ্য গোপন করা হয়েছিল? দেবরাজের বাজেয়াপ্ত ল্যাপটপে, মানে দেবরাজের কাছ থেকে যে ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে ডিসি গ্লোবাল সংস্থার নথি পেয়েছে পুলিশ। সূত্রের খবর, ডিসি গ্লোবাল সংস্থার নামে নানা সম্পত্তি কেনা হয়েছিল। আমি বলছি, পুরো তৃণমূলকে যদি ভালো করে ঝাড়াই পোছাই করা হয়, এই যে বাংলার 8,15,000 কোটি টাকা দেনা এক সপ্তাহে মিটে যাবে। কালীঘাটের কাকু থেকে জানতে পেরেছিল মানুষ, এবং কালীঘাটের কাকু থেকে শুরু করে এই দেবরাজ থেকে শুরু করে এরকম আরও অনেকে আছে যাদের নাম এখনও প্রকাশিত হয়নি। আপনারা পাড়ায় পাড়ায় রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পাবেন ওনার এজেন্টরা, যারা কোটি কোটি টাকা বস্তায় ব্যাগে করে করে পুলিশের সহযোগে
মানে আপনার এসপি থেকে শুরু করে তাদের সহজে টাকাগুলো আসতো, কালীঘাটেতে আসতো এবং সেখান থেকে পাচার হয়ে যেত দুবাই, সিঙ্গাপুর এবং আমেরিকা থেকে বিভিন্ন বিভিন্ন দেশেতে। এমন এমন দেশে টাকা গেছে যেসব দেশ থেকে আপনি টাকা খুঁজে পাবেন না। যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইললিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। তদন্ত অ্যারেস্ট যদি কারোর ক্ষেত্রে যে কোনো ন্যায্য কারণে অ্যারেস্ট হয় বা তার কোনো অপরাধ থাকে, সেই অ্যারেস্টকে আমরা কেউ কন্ট্রাডিক্ট করতে যাব না, এই নিয়ে কোনো কথা হবে না, কোনো আলোচনা হবে না। কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে হবে, আর বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা হঠাৎ বিজেপির পরামর্শে যারা হঠাৎ অন্যদিকে যাচ্ছে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হবে না, এটা কি করে হতে পারে? তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হবে না, এটা কি করে হতে পারে? এই পুলিশ প্রশাসনকে দিয়ে শুধুমাত্র তৃণমূলটাকে ভাঙাবার জন্য, তৃণমূলকে যারা আছে তাদের ভয় দেখিয়ে দূরত্ব তৈরি করার জন্য এগুলো ব্যবহার করেছে। এর আগেও মুখ্যমন্ত্রী জেলে গেছে, প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি যদি এর মধ্যে থাকেন, এই লুটের মধ্যে, চুরির মধ্যে, তারও শাস্তি হবে।